নিয়েছে। আজকে রইসুদ্দিনের বিচার যদি না হয় আপনাদের অবস্থা তার সাথে আরো বেশি শোচনীয়। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, এই প্রতিবেদনটি যে বাইটিকে গিয়ে আমার স্ক্রিনের সামনে দেখতেছেন, এই বাইটিকে নির্মম গিয়ে বাজে পিটিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে এবং পিটিয়ে গিয়ে মহল্লার লোকেরা পুলিশের কাছেও তুলে দিচ্ছে এবং পুলিশেরা এই বাইটিকে গিয়ে পানিটাও গিয়ে খাওয়ার জন্য গিয়ে দেয় নাই এবং কত বড় রোগের নরপিশ্বাস এই পুলিশ বাহিনী গিয়ে বাংলাদেশের এবং গিয়ে স্বৈরাচারের গিয়ে আলামত এখনই দেখা দিচ্ছে বাংলাদেশে। এবং এই বাইটি এই জুম্মা নামাজের দিন খুতবার সময় ফিলিস্তিনকে নিয়ে কিছু কথা বলছে। এরকম যদি কোনো অন্যায় করে থাকে তার বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক, তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক। কেন তাকে নির্মম বাজে পিটিয়ে দুনিয়া ছাড়া করা হলো, দেখুন এই ভিডিওতে কি বলতেছে। আমার ভাই রইসুদ্দিনের খুনের যদি বিচার না হয় আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ 17 বছরের সরকারকে ধ্বংস করে দিতে, পতন করে দিতে মাত্র 9 দিন সময় নিয়েছে। আজকে রইসুদ্দিনের বিচার যদি না হয় আপনাদের অবস্থা তার সাথে আরো বেশি শোচনীয় হবে। বাংলার জমিন থেকে আজকে যারা বৈষম্যের নাম দিয়ে বৈষম্যের পাহাড় গড়েছেন, মানুষের রক্ত শুষে গতিতে বসে মানুষের জানমালের নিরাপত্তা না দিয়ে হত্যা করতেছেন, আপনারা এমন সময় আসবে লুঙ্গি নিয়ে আপনারা পালাতে পারবেন না। এখনো সময় আছে। বাংলাদেশ ছাত্র সেনার এবং ইসলামী ফ্রন্ট যুব সেনার রক্তকে গরম করবেন না, সারা দেশ অচল করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি লম্বা কোনো বক্তব্য দিতে চাই না। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন আজকে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে। আমাদের দাবি একটাই, সুশৃঙ্খল ভাবে আগামী গত 26 তারিখে যে সমাবেশ হয়েছিল সারা পৃথিবী দেখেছে। সুশৃঙ্খল সমাবেশের সুফল দেখে যে সমস্ত ইহুদি নাসারার দালাল সহ্য করতে পারে নাই, তারা আমাদের ছাত্র সেনার কর্মী, ছাত্র সেনার ব্যক্তি মাওলানা রইসুদ্দিনকে খুন করেছেন। আজকের সমাবেশ থেকে আমি শুধু একটাই মাত্র সরকারকে বলে দিতে চাই, 72 ঘন্টার ভিতরে আমার ভাই রইসুদ্দিনের খুনের যদি বিচার না হয় আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ 17 বছরের সরকারকে ধ্বংস করে দিতে, পতন করে দিতে মাত্র 9 দিন সময় নিয়েছে। আজকে রইসুদ্দিনের বিচার যদি না হয় আপনাদের অবস্থা তার সাথে আরো বেশি শোচনীয় হবে। বাংলার জমিন থেকে আজকে যারা বৈষম্যের নাম দিয়ে বৈষম্যের পাহাড় গড়েছেন, মানুষের রক্ত শুষে গতিতে বসে মানুষের জানমালের নিরাপত্তা না দিয়ে হত্যা করতেছেন, আপনারা এমন সময় আসবে লুঙ্গি নিয়ে আপনারা পালাতে পারবেন না। এখনো সময় আছে। বাংলাদেশ ছাত্র সেনার এবং ইসলামী ফ্রন্ট যুব সেনার রক্তকে গরম করবেন না, সারা দেশ অচল করে দেওয়া হবে। মাত্র 72 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার ভিতরে আমার ভাই রইসুদ্দিনের খুনের যদি বদলা না হয় বাংলার জমিন আরেকটা কারবালা হবে। আপনারা দেখেছেন ইনশাআল্লাহ ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট তারা উশৃঙ্খল না, তারা সুশৃঙ্খল। তারা কার উপর আঘাত করে না, তাদের উপর আঘাত করলে তাদেরকে ছাড়েও না। শেষ পর্যন্ত আমার কথাই ঠাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আর বেশি কথা বলতে চাই না। 72 ঘন্টার ভিতরে আমাদের সুন্নিয়তের লড়াকু সৈনিক রইসুদ্দিনের বিচার করতে হবে, না হলে আপনারা প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের
স্লাইসের ছাত্র সেনার ভাইয়েরা আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই। শোনেন, আমাদের আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমার এই ভাইটিকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছে এবং কি অন্যায় মারা হচ্ছে তাও শুনছেন। এবং এই এই খুনিদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, রাজপথ ছাড়া হবে না। এবং এবং হাসনাত আবদুল্লাহ তাদের পরনের লুঙ্গিও থাকবে না এবং পিটিয়ে লুঙ্গিও খুলে নেওয়া হবে, এই ঘোষণা দিল এই সম্মেলনে। এইবারের মতোই আমি বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব। আসসালামু আলাইকুম।